আমার বন্ধু ভাস্কর হরিপাল আশ্রমিকের নির্দেশক, কর্ণধার। আজ ওদেরই আয়োজনে আমরা সবটাই অভিনয় নয় মঞ্চস্থ করলাম। 17তম মঞ্চায়ন আজ আমাদের। ভাস্করকে ছাড়বো না, বলতে বলেছি কিছু নাটক দেখে। ভাস্কর কিছু বলবে, তো ভাস্করের মুখ থেকেই শুনে নিই। নমস্কার। এই প্রথমবার হরিপাল আশ্রমিকের আয়োজনে যে ভাব বিনিময় নাট্যমেলা হয়, আমরা বছরে একটা করে ফেস্টিভ্যাল করি বড় করে। তো সেখানেতে প্রথমবার জয়েশদা সরস্বতী নাট্যশালাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। এর আগে বহুবার দীর্ঘদিন ধরে আমরা আনবার চেষ্টা করেছি, বাট কোনো না কোনো রকমভাবে যোগাযোগ হয়ে উঠতে পারিনি। কিন্তু এবার আমরা সরস্বতী নাট্যশালাকে আমন্ত্রণ করতে পেরে ভীষণভাবে গর্বিত। প্রথমত আমি অ্যাজ এ সংগঠক আমি এই নাটকটার রিভিউ ভীষণ ভালো পেয়েছি। এই নাটকটি ভীষণ ভালো এবং এক কথায় আমরা যারা থিয়েটার পাগল মানুষ এবং এই থিয়েটার পাগল মানুষদের যে পরিবার সহ্য করে এবং সেই সহ্যের ওপরে টোটালটা দাঁড়িয়ে আছে, তাদের আপস অ্যান্ড ডাউন, স্ট্রাগল সব কিছু নিয়ে নাটকের যে বক্তব্য, জয়েশদার লেখা ফাটাফাটি, ভীষণ রকমভাবে ভালো লেগেছে। আমাদের প্রত্যেকটা শিল্পীর মন ছুঁয়ে গেছে এই নাটকটি। তারা সম্বর্ধনা দেওয়ার সময় তাদের চোখের জল নিয়েই তারা মঞ্চে উঠেছে। তো এরকম নাটক আমার মনে হয় আগামী দিনে বহু মঞ্চে, গ্রাম বাংলার বহু জায়গায়, শুধু শহরাঞ্চলেই নয়, আমাদের মফস্বলের বহু জায়গায় ছড়িয়ে পড়ুক এবং তাতে অন্তত গ্রুপ থিয়েটারের কর্মীরা, যারা মফস্বলের গ্রুপ থিয়েটার কর্মী, কিছু কিছু পাগল তো আছে, সেই পাগলদের না একটু অক্সিজেন দিয়ে যাবে যে না, আমরা অন্তত সবটা কিছু করেই এখন থিয়েটারটা করবার জোরটা যেতে পারি। এই নাটক আরও বহুদূর প্রশস্ত হোক। সরস্বতী নাট্যশালা তথাপি জয়েশদার অনেক আরও প্রশস্ত কামনা করে আমি এই ছোট্ট বক্তব্য শেষ করলাম। নেতাজি নগর সরস্বতী নাট্যশালার সকল কর্মীবৃন্দ যারা অভিনয় করলেন, যারা ব্যাকস্টেজে ছিলেন, প্রত্যেককে আমাদের আন্তরিক অভিনন্দন ও হার্দিক কৃতজ্ঞতা জানাই। নমস্কার। আজকের নাটক এটা আমাদের নাট্য উৎসব, তো আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, যার জন্য পুরো নাটক কোনোটা দেখা হয় না। কিছুটা দেখলাম, কাজে চলে গেলাম সেই। কিন্তু এই যে নাটক সবটাই জয়েশদা, এনার সবটাই অভিনয় নয়। এই যে নাটকটা বসে আর উঠতে পারলাম, সত্যি কথা বলতে কি আমাদের কথা এইভাবে কেউ বলেনি। মানে এই প্রত্যেকটা নাটকের প্রতিটা মুহূর্ত আমাদের নিজেদের কথা মনে হয়েছে। আর ওই শেষকালে যখন বললেন উনি যে কালো কালো মাথাগুলো, একটু হাততালি, এটাই আমাদের খিদে। এর থেকে অভিনেতার কাছে মানে এইটা এত বড় বাস্তব, এবং এটাই তো আমাদের খিদে বলুন, নেশা বলুন, সবই এইটা। এবং সেটা এত ভালোভাবে পেয়েছি যে আমার ওই ডায়লগ শুনে আমার তখনও চোখে জল এসেছিল। ইনফ্যাক্ট এখন এটা বলতে আমার একটা এমন একটা আবেগ আসছে, ঘোরের মধ্যে। ধন্যবাদ জয়দাকে, সত্যি ধন্যবাদ। অপূর্ব এক নাটক দেখলাম। এত অপূর্ব নাট্যশিল্পী জীবন নিয়ে লেখা এবং সরস্বতী নাটক কি নাটক, যে নাট্যকার হিসেবে যা লিখেছেন, আমরা নাটক করি আমাদের জীবনের কথা। সমাজ কতটা গুরুত্ব দেয় জানি না, কিন্তু নাটক শিল্পীরা সবটা উজাড় করে নাটকের জন্য দেয়। তাতে বাড়ি বঞ্চিত হয়, পরিবার বঞ্চিত হয়, আর্থিক দিক থেকে সচ্ছলতা থাকে না। মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে তাদের দায়টা থাকে বলেই আমাদের অত্যন্ত ভালো লেগেছে এই নাটক। একদম বারে বারে দেখব, বারে বারে প্রদর্শিত হোক, এই দলের সীমিতে আমি কামনা করি। হয়তো গুছিয়ে একটা প্রপার সেন্টেন্সে নিজেদের ভাব হয়তো বলতে পারবো না, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে ছোটবেলা থেকে একটা মেয়ে হয়ে থিয়েটার জগতে আসা, অনেক কিছু বাধা বিপত্তি পেরোতে হয়। অনেকেই করে অন্য প্রফেশন তো ছিল, সেখানে হয়তো দাঁড়াতে পারতিস। মনের ভালোবাসাটা সেটা আমরা থিয়েটার দিয়ে, আমাদের মঞ্চ যেটা আমাদের মা বাবা সব কিছুটা দিয়ে প্রকাশ করি। আমরা অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমরা আজকে সবাই এই জায়গায়, আমাদের সমস্ত পরিবার, আমরা সবাই এক মায়ের আমরা মন ভাবি।